সো লাস্ট 4 to 5 ডেজ ধরে মার্কেট ইজ টোটালি রেঞ্জ বাউন্ড মার্কেট, এবং এই রেঞ্জ বাউন্ড মার্কেট থেকে কিন্তু কবে আমরা কিন্তু র্যালি দেখতে পাবো তার একটা ডিসকাশন করব, এবং বিগার টাইম ফ্রেমে কি দেখা যাচ্ছে এবং কালকে স্পেশালি মার্কেট কি হতে পারে। দেখো, যদি আমরা দেখি যে মার্কেটে যে যখনই কিন্তু এরকম বিগ ক্যান্ডেল হয়, অর্থাৎ যখন গ্যাপ আপ বা গ্যাপ ডাউন এরকম তৈরি হয়, তখন কিন্তু মোস্ট অফ দ্য মাথায় রাখবে যে মার্কেট কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে কিন্তু বেশ কিছুদিন ধরে ট্রেড করে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে ট্রেড করে। ওকে, আমরা যদি একটু স্মল টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পাবো এটা হচ্ছে ডে টাইম ফ্রেম, তো নিফটি ফিফটি চার্ট। এবার যদি আমি 1 ডে টাইম ফ্রেমে দেখি তাহলে দেখতে পাবো একটু ক্লিয়ারলি আজকেও মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড ছিল। ভেরি ইন্টারেস্টিং, যদি দেখি আমরা কালকে যদি আমরা প্রেডিক্ট করি যে নিফটি কি হতে পারে, তাহলে বুঝতে পারবে যে আমরা যদি ফিবোনাচি টুল ইউজ করি, ফিবোনাচি ভেরি এফেক্টিভ টুল, তোমরা ইউজ করতে পারো, এটা আমি খুব ইউজ করি, এবং মেইনলি আমার স্ট্র্যাটেজি প্রাইস অ্যাকশন অ্যান্ড ফিবোনাচি। প্রাইস অ্যাকশনের মধ্যে ফিবোনাচি পড়ে, এসএল হান্টিংটা আমি ইউজ করি, আমার চ্যানেলেও দেখতে পারো, আমি লাইভ ভিডিও পোস্টও করি, যেটা তোমাদের আশা করি হেল্পফুল হবে। ব্যাক টু দ্য পয়েন্ট, যদি আমরা দেখি যে যেহেতু আমরা অপশন বাইং করি, তো অপশন বাইং এ এই রেঞ্জ বাউন্ড মার্কেটে কিন্তু মার্কেটে যদি ক্লিয়ার মানে ডিরেকশন থাকে না, তো রেঞ্জে ট্রেড করে, তাতে কি হয়, একটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের মোমেন্টাম দরকার, যেটা মোমেন্টামটা একদমই ড্রাই হয়ে যায়, এবং সেকেন্ডলি যেহেতু রেঞ্জে ট্রেড করে এসএল হিট হওয়ার খুব বেশি থাকে। ওকে, মার্কেট ইজ টোটালি ডাউন ট্রেন্ড ছিল, এবং যদি ফিবোনাচি টুল দেখো তাই দেখতে পাবে যে এই যে লাস্ট যে লো ফর্ম করেছিল, এবং সেখান থেকে যদি আমি টপ এইটা, তো আমি সেখান থেকে যদি আমি ড্র করি, তো 23, 38 এবং 0.5, এবং দেখো কিভাবে ক্লিয়ারলি 0.5 কে কিন্তু সাপোর্ট নিয়েছে। এবং আমি যদি 5 মিনিটে দেখি তাহলে আরো বুঝতে পারবে যে মার্কেটে কি করেছে। দেখো যে এক্সাক্ট 0.5, এই 0.5 লেভেলকে কিন্তু, যেটা 25,750, অর্থাৎ স্পেশালি এটা 800 যে এসএল গুলোকে নিয়েছে এবং এটাকে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, মানে 800 এ গিয়ে। ওকে, তো 25,800 একটা ক্রুশিয়াল কিন্তু সাপোর্ট। তো আমার মনে হয় যে আগামী দিনে, যেহেতু কালকে লাস্ট ডে অফ দ্য উইক, তো বেশি একটা আমি আপসাইড বা ডাউনসাইড আমি এক্সপেক্ট করছি না, বাট যদি মার্কেটকে 25,000 দেখতে পাচ্ছ যে এই যে 40 বা 50 কাছাকাছি, অর্থাৎ 25,850 এই লেভেলটা ক্রস করলে, এখান থেকে কিন্তু আমরা কিন্তু এই যে যেখানে এরা সেল করেছে, অর্থাৎ দেখো যারা এখানে সেল করেছে, তো এই সেলারদের অ্যাটাক হতে পারে, অর্থাৎ এরা যারা সেল করেছে মানে পজিশনালি, নট ইন্ট্রাডে, ঠিক আছে, এই সেলারদের কিন্তু অ্যাটাক হতে পারে। ওকে, তখন একটা আপসাইড আমরা দেখতে পারি। তখন কিন্তু এই লোটা ব্রেক করে 25,000 এই 780 কেউ ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আমি কিন্তু নেক্সট আমাদের সাপোর্ট কোনটা আসছে, এই যে 0.618, অর্থাৎ ভেরি ক্রুশিয়াল লেভেলটা কিন্তু মার্কেট কিন্তু আসতে চলেছে, অর্থাৎ এই লেভেলটা। ওকে, এটা অলমোস্ট 25,680-90 কাছাকাছি। ওকে, তো এই গেল নিফটি ব্যাপার। ব্রডলি দেখো তাহলে কিন্তু মার্কেটে কিন্তু যতক্ষণ না এই 26,000, যেটা একটা সাইকোলজিক্যাল লেভেল, এবং এইখানে যদি দেখো 25,550 এই লেভেলটা, যতক্ষণ না এই যে ব্রড লেভেলটা ব্রেকআউট বা ব্রেকডাউন করছে না, ততক্ষণ কিন্তু মার্কেটে কিন্তু একটা রেঞ্জেই কিন্তু, মানে এই রেঞ্জে কিন্তু মার্কেট ট্রেড করবে। ওকে, ব্যাংক নিফটি দেখো, তো ব্যাংক নিফটি দেখতে হবে যে এই যে বিগ যে ক্যান্ডেলটা ফর্মেশন হয়েছিল নিউজের দিন, এই ক্যান্ডেলের মধ্যে দেখেছো এই 4টে দিন কিন্তু সময় কাটিয়ে দিয়েছে, এবং এই ক্যান্ডেলগুলো এর মধ্যেই আছে। ওকে, এবং যদি আমরা ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখি তাহলে দেখতে পাবে যে ব্যাংক নিফটিতে কিভাবে রেঞ্জে ট্রেড করছে। ওকে, লাস্ট কাপল অফ ডেজ, তো দেখতে পাচ্ছি এই যে 60,500 লেভেল থেকে 60,800, অর্থাৎ এই বিগ ক্যান্ডেল তো আছেই, আমি বলতে চাচ্ছি যে এই বিগ ক্যান্ডেল তো আছে, বিগ ক্যান্ডেলের মধ্যে কিন্তু আবার একটা রেঞ্জের মধ্যে রেঞ্জ। ওকে, তো যেটা কিন্তু অপশন বায়ারদের স্পেশালি আমাদের মতো ভেরি ভেরি স্ট্রাগলিং। ওকে, বাট আমাদের কেমন ক্যাপিটালটাকে প্রোটেকশন রাখতে হবে, এটাই মাথায় রাখতে হবে, অর্থাৎ আগামী দিনে যখন মার্কেট ট্রেন্ড থাকবে তখনই কিন্তু আমরা কিন্তু ক্যাপিটাল বাঁচিয়ে রাখলে কিন্তু ওভার ট্রেড থেকে যদি আমরা বিরত থাকি, তাহলে কিন্তু সেই দিনে আমরা কিন্তু প্রফিট করতে পারবো, তাই না? তো প্লিজ এই জিনিসটা কিন্তু মাথায় রাখো। তোমাদের দিন কেমন যাচ্ছে, আশা করি যারা অপশন বাইং করে স্পেশালি কিন্তু কমেন্ট সেকশনে বলো, আর ভিডিওটা যদি ভালো লাগে ডেফিনেটলি তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করো। আর এবার যদি বলি যে কালকের দিন মার্কেট কেমন হতে পারে, তো আমার একটু স্মল টাইম ফ্রেমে চলে যাই, দিনটা কেমন যেতে পারে একটা অনুমানিক করতে পারি। তো আজকেও দেখতেই পাচ্ছ যে একদম নিফটির থেকেও কিন্তু মার্কেট, ব্যাংক নিফটি কিন্তু আরো চপি ছিল। আর যদি দেখো 915 ক্যান্ডেল হচ্ছে আমাদের 12 ফেব্রুয়ারি এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে, 60,800। আমি আশা করেছিলাম যে এই
60,800 ইজিলি ব্রেক করবে, কারণ এটা অনেকটা এক্সজশন হয়ে গেছে। ওকে, তুমি যদি দেখো এই লেভেলটা, কিন্তু আজকেও কিন্তু 60,800 এর কাছে গিয়েও কিন্তু মানে সেখানে কিন্তু রেজিস্ট্যান্স মাল্টিপল টাইম ফেস করেছেন। তো খুবই এক্সজশন পয়েন্ট এখানটায়। কিন্তু আমার মনে হয় যে কালকে একবার কিন্তু হলেও 600, 800 এবং 900 কে কিন্তু ক্রস করতে পারে, এটা এই ক্যান্ডেলের হাইটাকেও এখানে ক্রস করে যেতে পারে। বুলিশ ওভারভিউ আছে, বাট যদি মার্কেটের কথা বলা যায় না, তো মার্কেট যদি মার্কেট রেঞ্জে ট্রেড করছে, তো মার্কেট যদি এই লেভেলটা 60,600 লেভেলটা ব্রেক করে, তাহলে কিন্তু মার্কেট কিন্তু আবার কিন্তু এই সাপোর্ট জোনটা, যেটা ব্রডলি মানে মিনি বেস্টে চলে আসতে পারে 60,500। ওকে, এবং যদি এখান থেকে ফিবোনাচিও করো, তাহলে এগেইন লোয়ার পয়েন্ট থেকে রিসেন্ট হাই পয়েন্টকে করি, সরি, তাহলে দেখতে পাবে জাস্ট পারফেক্টলি দেখো আছে যে 61.8 লেভেল, অর্থাৎ এই লেভেলটাই কিন্তু আজকেও সাপোর্ট নিয়ে বাউন্স নিয়েছে। যদি আমরা এই ট্রেন লাইনটা যদি আমরা ড্র করি, তাহলে দেখতে পাবে ব্রেক করার সঙ্গে সঙ্গে 850 এই লেভেলটা কিন্তু ব্রেক হওয়া দরকার, তাহলে কিন্তু আমরা কিন্তু 900 এবং 950 এবং 61,000 কিন্তু আমরা দেখতে পাই কালকের দিনে। ওকে, তো এই হলো কালকের ভিউ। আগামী দিনে আমার মনে হয় যে নেক্সট উইকে একটা মর্নিং র্যালি যেটাকে বলে, সেটা আমরা দেখতে পারি। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ লার্নিং, কিপ গোয়িং, বাই বাই।